উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে এই সংবাদ সম্মেলনটি আহ্বান করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের সঞ্চালক দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং আমাদের সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিম কিন্তু বলেছেন যে পরিস্থিতিটা কি করেন। মাত্র 2 মাস হয়েছে বর্তমান সরকারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরে। আমরা ঘুণাক্ষর ভাবতে পারি নাই। বিএনপির অতীত ইতিহাস যদিও আমরা জানি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে আরো একটু সময় নিয়ে সরকার এই যে রেকলেস এবং বেপরোয়া একটা মনোভঙ্গি আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে, সেটা তারা এই মুডে যেতে আরো একটু সময় নেয়। কিন্তু আমাদের কাছে এটা বিস্ময়কর লাগছে যে সরকারের এখনো হানিমুন পিরিয়ড শেষ হয় নাই, 2 মাসও হয় নাই। সেই সরকার ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতে, যেটা তাদেরই পয়েন্ট করা শব্দ, তারা কিন্তু এটা কৃতিত্ব নেয় বারবার, যে রাষ্ট্র মেরামতের কবর রচনা করেছে বাংলাদেশে। এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য যে সকল গুরুত্বপূর্ণ সংস্কার আছে তার 40 ভাগ, অন্তত 40 ভাগ সংস্কার ইতিমধ্যেই তারা নাই করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। এবং সেগুলো কি কি আমাদের যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিমের আলোচনা কিছুটা এসেছে। আমরা আরো যেগুলো আমাদের জন্য অ্যালার্মিং, এই হচ্ছে সেই দল যেখানে যে দলের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে গুমের শিকার। এবং এই দলের এখনো এই পার্লামেন্টে অন্তত 3-4 জন সংসদ সদস্য আছেন যারা গুমের শিকার হয়েছেন। এই দলের যিনি প্রধানমন্ত্রী, তিনি নিজেও নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ফলে মানবাধিকার লঙ্ঘন কি জিনিস, কাকে বলে এবং এটার ক্ষতি কি, এটা তো আমাদের তাদেরকে বোঝানোর দরকার নেই। কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘন যেন না হয় এই জন্য অন্তর্বর্তী সরকার যে সকল অধ্যাদেশ করেছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। এই অধ্যাদেশটা তারা বাতিল করে দিচ্ছে এবং বলছে যে মানবাধিকার কমিশন কেন বাতিল করে দিচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে। মানবাধিকার কমিশন বাতিল করে দিচ্ছে কারণ ওই কমিশনকে কিছু ক্ষমতা দেওয়া ছিল যেন তারা মানবাধিকার লঙ্ঘন হলে সরকারের হস্তক্ষেপ মুক্তভাবে ব্যবস্থা নিতে পারে। যেমন এর মধ্যে একটা কি, যে যদি কোনো ব্যক্তি গুম হয়, গুমের শিকার হয়, তাহলে গুমের যারা অভিযুক্ত, সাধারণত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী গুমের অভিযুক্ত থাকে, ফলে তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে এই কমিশন তদন্ত এবং প্রয়োজনে আদালতের অনুমতি সাপেক্ষে অ্যারেস্ট করতে পারে। তো এটা বিএনপি সরকারের জন্য একটা বিরাট মাথা ব্যথা হয়ে যাচ্ছে। ফলে তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, এর পাশাপাশি গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করার পেছনে তারা আজকে দেখেন সংসদে যে বিগত সরকারের অ্যাটর্নি জেনারেল এবং এই সরকারের আইনমন্ত্রী একজন আপাদমস্তক নিত্যুক ব্যক্তি, তিনি আবারও আজকে মিথ্যা কথা বলেছেন, অসংসদীয় ভাষায় মিথ্যা কথা বলেছেন। তিনি কি বলেছেন, যে বিরোধী দল নাকি অতিরিক্ত হইচই করছে, কেন করছে তিনি বোধগম্য হচ্ছেন না। কিন্তু তারা কি অবজারভেশন দিয়েছে এই গুম প্রতিরোধ অধ্যাদেশ, তারা নাকি গুম অধ্যাদেশ বাতিল করবে না, তারা নাকি আরো পরিশীলিত ভাবে এই অধ্যাদেশটা সামনে নিয়ে আসবে। এটা হলো তাদের সংসদে মিথ্যা বক্তব্য, অসত্য, সংসদীয় ভাষায় অসত্য বক্তব্য। কিন্তু আসলে তারা তাদের যে কমিটির যে প্রতিবেদন সেখানে কি বলেছে গুমের ব্যাপারে, গুম প্রতিরোধের ব্যাপারে তারা বলেছে যে এটা করা যাবে না, তার কারণ হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করা হলে এটাকে গুম বলা যাবে না। তাহলে ভেবে দেখেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে আমি তো কোয়াইট শিওর যখন জনাব সালাউদ্দিন আহমদকে গুম করা হয় তখন জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়া হয়েছিল। কিন্তু জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া হলে এটাকে বিএনপি সরকার আটক বলতে চায়, কোট আনকোট আটক, এবং সেই আটকের তথ্য তারা স্বীকার করতে চায় না। আদারওয়াইজ এটার সাথে গুমের সম্পর্ক কি? আপনি যদি জাতীয় নিরাপত্তার জন্য কাউকে থ্রেট মনে করেন তাহলে আপনি অন্যান্য আরো নিবর্তনমূলক, বাংলাদেশের মাশাআল্লাহ বাংলাদেশ সংবিধানে এবং অন্যান্য পেনাল কোড সহ অন্যান্য জায়গায় নিবর্তনমূলক আইনের কোনো শেষ নাই, প্রচুর নিবর্তনমূলক আইন আছে। আপনি সেই সমস্ত নিবর্তনমূলক আইনে যে কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার কারণে যদি তিনি কোনো থ্রেট মনে হয় তাকে আপনি ধরতে পারবেন। ব্যাপারটা হচ্ছে তাকে আপনার আদালতে প্রডিউস করতে হবে। এখন বিএনপি সরকার শুধু জাতীয় নিরাপত্তার কারণে যাদেরকে তারা আটক করবে, সকল আটক যাদেরকে তুলে নিয়ে যাবে, এই তথ্য তারা স্বীকার করবে না। এই জন্য তারা বলছে জাতীয় নিরাপত্তার দোহাই যদি কাউকে আটক করা হয় সেটাকে গুম বলা যাবে। এক, দ্বিতীয় তারা অবজারভেশন দিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যদি কোনো তদন্ত করে মানবাধিকার কমিশন, এটা সরকারের অনুমতি ছাড়া করা যাবে না। এই হলো তাদের মেজর দুটো আপত্তি। এই কারণে তারা এই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশগুলো
এবং গুমের যে অধ্যাদেশগুলো সেগুলোকে বাতিল করে দিচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে কত ডেঞ্জারাস। বিচার বিভাগ নিয়ে দেখেন, তারা তাদের 31 দফায় বলেছে তারা জুলাই সনদকে নাকি অক্ষরে বাস্তবায়ন করবে, এটা তারা বলে যাচ্ছে। আপাদমস্তক মিথ্যা কথা বলে যাচ্ছে, মানে প্রতি মুহূর্তে যে তারা জুলাই সনদ অক্ষরে বাস্তবায়ন করবে। অন দ্য আদার হ্যান্ড আমরা আপনাদেরকে দেখাতে পারি ইতিমধ্যেই তারা তাদের 31 দফার অন্তত 5-6টা দফা রফা করে ফেলেছে, মানে 31 দফা রফা করে ফেলেছে। তো যে দল 31 দফা রফা করে ফেলে নিজেদের দফা, সে দল কিভাবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে? এটা কি আমরা কি পাগল যে আমরা এটা বিশ্বাস করবো? আমরা কি পাগল নাকি আহম্মক? কোনটা মনে করেন আমাদেরকে? বলে তারা আপনারা এটা বাস্তবায়ন করবেন না। তারা কি তাদের নিজেদের 31 দফার কি দফা তারা দফা রফা করেছে আপনাদেরকে আমরা একটু সংক্ষেপে বলতে চাই। 1 নম্বর দফা, সংবিধান সংস্কার কমিশন করবে। তারা সংবিধান সংস্কার কমিশন করবে, এটা তাদের 31 দফার 1 নম্বর দফা। এখন তারা দেখতে পাচ্ছেন সংবিধান সংশোধনী কমিটি করছে। তো আপনারা সংবিধান সংস্কার কমিশন করার কথা, সেই সংস্কার কমিশন কোথায়? আপনাদের সংস্কার কমিশন করার কথা। এবং বাংলাদেশকে এটাও বোঝাতে হবে আইনি যুক্তি সহকারে যে সংবিধানের ভেতরে থেকে কিভাবে আপনারা সংবিধান সংস্কার কমিশন করবেন। সংবিধানে তো সংস্কার বলতে কোনো শব্দ নাই, তবু আপনারা আমাদেরকে যদি বলছেন, আপনারা 1 নম্বর দফার মধ্যে বলেছেন সংবিধান সংস্কার কমিশন করবে, আমরা দেখতে চাই সেই সংস্কার কমিশনটা আপনারা কিভাবে করবেন। আপনারা, আমরা অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আপনাদের দফা বাস্তবায়ন করেন, সংবিধান সংস্কার কমিশন গঠন করেন। এটা হচ্ছে তারা অলরেডি এটা থেকে সরে এসেছে। তারা দ্বিতীয়, তারা যেখান থেকে সরে এসেছে, তারা বলেছে স্থানীয় সরকারে সবসময় জনপ্রতিনিধি থাকবে। স্থানীয় সরকারে তারা কখনো মৃত্যু কিংবা আদালতের রায় ছাড়া কখনো তারা প্রশাসক বসাবে না। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 59 জন প্রশাসক বসানো হয়েছে। তারা কারা? যারা হয় মনোনয়ন পায়নি দলের, অথবা যারা নির্বাচন হেরেছে। এই প্রাইস পোস্টিং করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে স্থানীয় সরকারে। তারা কিন্তু তাদের 31 দফার মধ্যে বলেছে তারা কখনো প্রশাসক বসাবে না। এখন স্থানীয় সরকারের যে অধ্যাদেশটা জনাব আসিফ মাহমুদরা যখন সরকারে ছিলেন, স্থানীয় সরকারে তাদেরকে তখন করতে হয়েছিল একটা বিশেষ পরিস্থিতিতে। আপনারা জানেন যে আওয়ামী লীগের জনপ্রতিনিধিদেরকে সরানোর জন্য। এখন তো সেই বিশেষ পরিস্থিতি নাই। সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দিয়ে তারা এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করছে। এবং এই করার মধ্যে দিয়ে স্থানীয় সরকার অধ্যাদেশের যে 4-5টা অধ্যাদেশ আছে, এগুলোকে আইনে পরিণত করার মাধ্যমে তারা ভবিষ্যতের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁচায় নির্বাহী আদেশে বাতিল করার ক্ষমতা নিজেদের কাছে সংরক্ষণ করছে। অর্থাৎ তারা আমাকে পাকিস্তান আমলের, আইয়ুবের আমলের বেসিক ডেমোক্রেসির জমানায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি না, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধি না, প্রশাসন দিয়ে তারা স্থানীয় প্রশাসন চালাবে। এবং এটা তাদের 31 দফার সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসন বসানো এবং জনপ্রতিনিধিদেরকে নির্বাহী আদেশ বলে অপসারণ করার যে ক্ষমতা তারা নিজেদের কাছে রাখছে, এটা তাদের 21 নম্বর বা 20 নম্বর ধারার সুস্পষ্ট লঙ্ঘন। বিচার বিভাগের স্বাধীনতা, তারা বলেছে মাজদার হোসেন মামলার রায় আলোকে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। অথচ আমরা দেখতে পাচ্ছি বিচারক নিয়োগের আইন যে অধ্যাদেশ সেটা তারা বাতিল করেছে। তারপরে সুপ্রিম কোর্ট সচিবালয় তাদের ঘোষণা আছে। এবং জুলাই সনদ, এই যে দেখেন জুলাই সনদ তারা একটা অক্ষরে বাস্তবায়ন করবে। জুলাই সনদের ব্যাপারে জুলাই সনদের 52 নম্বর দফায় বলা আছে সুপ্রিম কোর্টের সচিবালয় হবে।